ইতিমধ্যে জেনেছেন এবং বিভিন্ন অনলাইন এবং জাতীয় পত্রিকায় রিপোর্টও করেছেন যে গত 4 তারিখে শ্রীনগর থানাধীন শিবরামপুর বালুখালী ইউনিয়নের শিবরামপুর গ্রামের খানবাড়িতে একজন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। এই গ্রুপে 10-12 জন ছিল। প্রথমে আপনার ঘরের দরজা ভেঙে যে এই মামলার যে বাদী তাকে তার গায়ের উন্না দিয়ে হাত পা বেঁধে ফেলে এবং তার 9 বছরের এক শিশু বাচ্চা ছিল, সে ঘুমন্ত অবস্থায় ছিল। এই দুজনেই ছিল ঘরে। ওনার কাছ থেকে স্টিলের আলমারি নিয়ে খুলে স্বর্ণালংকার এবং টাকা পয়সা নিয়ে নেয়। এই বাড়িতে ডাকাতির পরে তার পার্শ্ববর্তী তার চাচাতো ভাইয়ের বাড়িতে আবার এই গ্রুপ যে ডাকাতি করে ওই জায়গা থেকে আপনার স্বর্ণালংকার লুট করে এবং নগদ টাকা পয়সা নেয়। এই ঘটনা জানার পরে আমরা পুলিশ, শ্রীনগর থানা পুলিশ রাত্রে ওই বাড়ি পরিদর্শন করে এবং ডাকাতির সাথে যারা যারা জড়িত তাদেরকে শনাক্ত করার চেষ্টা করে। পরবর্তীতে মুন্সিগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। শ্রীনগর থানা পুলিশ এবং ডিবির একাধিক টিম দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি করে অভিযান পরিচালনা করে বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেফতার করতে সক্ষম। এর মধ্যে যে মাস্টার মাইন্ড এই ডাকাতি কাজের সালাউদ্দিন চৌকিদার, তাকে আমরা ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করি। তার দেওয়া তথ্য মতে যে স্বর্ণ নিয়ে বিক্রি করেছে স্বর্ণ ব্যবসায়ী শ্রীনগর থানার উজ্জ্বল দাসকে আমরা গ্রেফতার করি। যা আমাদের আরো কিছু আসামি গ্রেফতারের বাকি আছে, আমরা অভিযান আমাদের অব্যাহত আছে। আর বাকি যে ইতিমধ্যে যাদের গ্রেফতার করা হয়েছে তারা আমাদের কাছে স্বীকারোক্তি প্রদান করেছে এবং আদালতেও তারা এই ঘটনার সাথে যে সম্পৃক্ত ডাকাতি সংগঠন করেছে আদালতেও তারা স্বীকারোক্তি জবানবন্দি করেছে। এখন পর্যন্ত আমরা এই ডাকাতির সাথে যে স্থানীয় কেউ জড়িত আছে কিনা এরকম কোনো সম্পৃক্ততা পাই নাই। আর বাদী যিনি এই মামলার, উনি আপনি যে নাম বলেছেন ওনার ছোট বোন, আপন ছোট বোন। এবং ডাকাতি কাজে ব্যবহৃত আমরা আপনার লোহার তৈরি শাবল, স্টিলের পাইপ, চাকু, রেঞ্চ, কাটার এবং দরজা ভাঙার যে শাবল থাকে, যে দেশীয় অস্ত্র, এগুলি আমরা উদ্ধার করি। এবং ডাকাতি কাজে যে একটা পিকআপ ব্যবহৃত হয়েছে এটাও আমরা আপনার আটক করার চেষ্টা করতেছি এবং বাকি যে আসামি আছে তাদেরকেও আমরা শীঘ্রই গ্রেফতার করতে সক্ষম। তার কাছ থেকে কিছু উদ্ধার করা হয়েছে। তারপরে আপনার মিলন, যাকে আমরা মিরপুর পল্লবী থেকে গ্রেফতার করেছি, মিলনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।